আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ফেসবুক বন্ধুরা, ধান ক্ষেত দেখতে আসছি। দেখেন, ধান লাগানোর সময়, চাষ করার সময় দেখালাম আল্লাহ তাআলার কি অশেষ রহমত। আলহামদুলিল্লাহ, মন থেকে বললাম আলহামদুলিল্লাহ। দেখেন আজকে ধান গাছ কত বড়। হয়তো আবার কয়দিন পরে জমির পাশে আসব, ধানের বাইর হবে। তখন আল্লাহ তাআলা কি না পারে। কয়দিন আগে আমাদের দেশে বন্যা হয়েছিল। এখানে আমার এই দেখাই, আমার এই কোমর সমান পানি, আমার কোমর সমান পানি। আল্লাহ তাআলা দিনকে রাত, রাতকে দিন করতে পারে। যে জিনিসটা হয়তো বা এই আমরা উপলব্ধি করলেও আমরা কেউই বুঝি না। তো আল্লাহ তাআলার অশেষ রহমত যে কৃষির প্রতি আমি খেয়াল করি নাই কখনো, কিন্তু এই এখন খেয়াল করতে বাধ্য হচ্ছি। কারণ আমার যে চাকরির যে বেতন, এই বেতন আমাকে পোষে না। সৎ কতটুকু জানি না, কারণ চাকরিতে তো যে বেতন দেয় আমার কোম্পানি, ওই বেতন তো হয় না। রাস্তাঘাটে যে প্যাসেঞ্জার উঠাই 2 নম্বরই টাকা না, সেটা 2-1 টাকা তো এদিকে ওদিক থেকে আসে, তাও পোষায় না আমার। তো সেই জন্য বাধ্য হয়ে কৃষিকাজে ঝুঁকিটা দিলাম। আর কৃষিকাজে ঝুঁকি দেওয়াতে মনে হয় আলহামদুলিল্লাহ আমি নিজেকে নিজে প্রাউড ফিল করতেছি। নিজেরটা নিজে খাচ্ছি, নিজের কষ্টের ফসল নিজের হাতে করতেছি, খাচ্ছি, আলহামদুলিল্লাহ, শান্তি লাগলো। তো কতটুকু সৎ থাকতে পারি আল্লাহ তাআলার কাছে সেটাই কামনা করি। কারণ চাপা মাইরা লাভ নেই। হয়তো অনেক মানুষের মনে কষ্ট হয়, কষ্ট দিয়ে ফেলি নিজের অজান্তে, কিন্তু চেষ্টা করি কারো মনে কষ্ট না দেওয়ার জন্য। তো এরকম জমিন করবেন, এত পয়সাওয়ালা না, জমিন করার চেষ্টা করতেছি, এতটুকুই। যাক, এতটুকুই আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে বেশি কিছু আর কি বলবো, এই সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, এতটুকুই আপনাদের কাছে আমার চাওয়া। কারণ হয়তো বা এই ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, এখান থেকে হয়তো বা কোনো একটা আয়ের উৎস হইতেও পারে। কারণ তাদের তো কিছু টার্গেট থাকে, এই টার্গেট ফিল আপ হলে হয়তো বা কোনো একটা পথে যাওয়ার একটা সম্ভাবনা আছে আর কি।